তাহলে শুনুন, সামনে আর এগোনো যাবে না। ঝড়ের কারণেই একটা বড় গাছ রাস্তার একদম মাঝখানে এসে পড়েছে। কি বলছেন মশাই? এই রাতের বেলা ঝড়ঝড়ের মধ্যে এত প্যাসেঞ্জার কোথায় যাবে? এখন গাছটাকে সরাতে হবে। এই গাছ সরানো না পর্যন্ত বাস আর এগোতে পারবে না। কয়েকজন মিলে ধরে গাছটা সরিয়ে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন। কি ব্যাপার বলতো তন্ময়? আরে ঝড়ের বাসের সামনে একটা গাছ পড়েছে রে, সবাই মিলে সরাচ্ছি আর কি। না, পারা গেল না দেখছি। যা ভারী গাছ, না কেটে সরানো যাবে না মনে হচ্ছে। এই শুনুন সকলে, বাস আজকে আর যেতে পারবে না। সামনে গাছ পড়েছে। আমি খবর নিলাম আরো কিছুটা এগিয়ে আরো কিছু গাছ পড়েছে রাস্তায়। রাতের বেলা সব সরানো সম্ভব নয়, তাই বাস আজকে এখানেই থাকবে। কিন্তু রাতের বেলায় এই ফাঁকা রাস্তায় সারা রাত কাটানো তো সম্ভব নয়। চোর ডাকাতের খপ্পরে পড়লে। এভাবে ম্যাপে তো একটা গ্রামের নাম দেখাচ্ছে এখানে। এখান থেকে ওই 1-2 কিলোমিটার হবে। এই কন্ডাক্টর, এই পাশে একটা গ্রাম আছে মনে হচ্ছে। ম্যাপ তো তাই বলছে। এই ফাঁকা রাস্তায় দাঁড়ানোর থেকে আজকে রাত্রে ওখানেই চলুন না। কিছুটা পিছিয়ে গিয়ে বাঁ দিকে গেলেই হবে। 1-2 কিলোমিটার রাস্তা। সবাই তাতেই সম্মতি জানালো। এই ফাঁকা জায়গায় বাসের মধ্যে সারা রাত কাটানো নিরাপদ নয়। বাস কিছুটা পিছিয়ে বাঁ দিকে টার্ন নিল। ভাঙাচোরা ইটে